হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে বাংলা সিনেমার মাল্টিপ্লেক্স কালেকশনের কথা বলবো, অর্থাৎ সিনেপলিস, পিভিআর এবং আইনক্স। তো প্রথমে যদি ডি একেন বেনারসি বিভীষিকা এই সিনেমাটার কথা বলি, অলরেডি এটা হইচইতে স্ট্রিম হয়ে গেছে এবং এখনও সিনেমা হলে রয়েছে। ১-২ মাস হতে চললো, মানে ৮ সপ্তাহ হতে চললো। ৮ সপ্তাহ শেষে এই সিনেমাটা অ্যাপ্রক্সিমেটলি ৬০,০০০ টাকার মতো কামাতে পেরেছে, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে ৪০,০০০ এবং ন্যাশনালি ২০,০০০, এবং ৮ সপ্তাহ শেষে টোটাল গিয়ে দাঁড়িয়েছে ৩,২৪,০০,০০০ টাকা। মনে রাখবেন, এটা কিন্তু মাল্টিপ্লেক্সের ফিগার, অর্থাৎ সিনেপলিস, পিভিআর এবং আইনক্স। লোকাল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন কিন্তু এর মধ্যে ইনক্লুড নেই। তো সেখানে এখানে একটা বেশ দারুণ ফিগার দাঁড় করেছে, একটা অল টাইম ব্লকবাস্টার দিয়ে কিন্তু পুরোপুরি তারা ডিসাইড, মানে সেটা হয়ে গেছে অলরেডি, এবং সেটা আরও দিনের পর দিন কিন্তু সেটা বেড়ে চলেছে। অঙ্ক কি কঠিন, এই সিনেমাটা সপ্তম সপ্তাহে প্রায় ৯০,০০০ টাকার মতো কামিয়েছে। জাস্ট ভেবে দেখুন, এই সিনেমাটা কম সংখ্যক স্ক্রিনে জাস্ট ওয়ার্ড অফ মাউথের জন্য কতটা সুন্দর বক্স অফিস তারা আনতে পারছে। ৯০,০০০ টাকার মধ্যে সপ্তম সপ্তাহে ওয়েস্ট বেঙ্গল থেকে ৭০ এবং ন্যাশনালি ২০ আনতে পেরেছে, এবং ৭ সপ্তাহ শেষে প্রায় ২৯,০০,০০০ টাকার মতো এই সিনেমাটা কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে। গৃহপ্রবেশ সিনেমাটা ৪ সপ্তাহ শেষে প্রায় ১ মাসে হয়ে গেল। ৪ সপ্তাহ শেষে প্রায় ৯,০০,০০০ টাকার মতো কামিয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকেই ৯,০০,০০০ এবং ৩০,০০০ টাকার মতো ন্যাশনালি কামিয়েছে। টোটাল গিয়ে ৬৭,০০,০০০ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে। ভূতপূর্ব সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে প্রায় ২,০০,০০০ টাকা কামানোর পর ২ সপ্তাহ শেষে এই সিনেমাটা ৬,০০,০০০ টাকার মতো কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে। মৃগয়া সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে প্রায় ৫,০০,০০০ টাকা কামানোর পর ১৩,০০,০০০ টাকা কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে। দ্য ফিরোসিয়া সুগারা, যেই সিনেমাটা এসেছিল, একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, আমার যদিও দেখা হয়নি সিনেমাটা, প্রথম সপ্তাহে ৩৩,০০০ টাকা মতো কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে। এবং ম্যাডাম সেনগুপ্ত, এই সিনেমাটি প্রথম সপ্তাহে প্রায় ৮,০০,০০০ টাকা মতো কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে, অর্থাৎ শান্তনু ঘোষালের সিনেমা। ঋতুপর্ণা সেনগুপ্ত, রাহুল বোস ছিলেন সেই সিনেমাতে। তো আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড, অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এবং বক্স অফিস ফিগার নিয়ে আপনারা কি মনে করছে? আমার যেটা মনে হলো যে বাংলা সিনেমার একটা রমরমা কিন্তু বরাবরই ছিল, সেখান থেকে একটু হলেও কিন্তু ডাউনফল হয়েছে। কারণ দেখুন, ভালো সিনেমা হলে লোকে দেখবে, সেটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এই বাংলা সিনেমার বক্স অফিসগুলো। ভালোর মধ্যে কোয়ান্টিটি যদি মেনটেন থাকে, তাহলে কিন্তু লোকে দেখে। সেখান থেকে ডাউনওয়ার্ড হয়, তখন গিয়ে কিন্তু লোকে আবার সেদিকে যায় না। সেটা কিন্তু এখন পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখা যাক কীরকম হয়। এরপরে আগামী যা সিনেমা আছে সেইগুলোই বা কীরকম বক্স অফিস যায়, সেটা দেখার মতো বিষয়। এবং এই এক্সিস্টিং যেই সিনেমাগুলো চলছে অলরেডি, সেগুলো কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, সেটা দেখার মতো বিষয়। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কী মতামত, এবং ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।